ওকে, তো আমি আজকে যেই বাইকটা রাইড করতেছি এই বাইকটা হচ্ছে FZ25। FZ25 মিনস FZ250cc। আমি এই বাইকটা কেন রাইড করতেছি বা উদ্দেশ্য কি, হঠাৎ করে কেন আবার হায়ার সিসি বাইক রাইড করা, সব কিছুই আমি আপনাদেরকে শেয়ার করব, বাট একটু একটু করে। লাস্ট কিছুদিন ধরে 350cc বাইক পারমিট নিয়ে বাংলাদেশে খুব কথাবার্তা হইতেছে। খুব কথাবার্তা বলতে এই তো সবার মুখে শোনা যাচ্ছে, কেউ বলতেছে বাংলাদেশে 350cc আসা দরকার, আবার কেউ বলতেছে যেটা আছে এটাই বেস্ট। তো অনেকের অনেক ভিডিও দেখছি, কেউ হয়তো ঘরে বসে কিছু জ্ঞান দিতেছে, কেউ হয়তো বাইক রাইড করে মোটো ব্লগের মাধ্যমে বলতেছে, কেউ হয়তো অন্য পন্থায় বলতেছে। বাট আমিও হয়তো ভিডিও বানাইতে পারতাম এতদিনে, বাট আমি বানাই নাই। তার পিছনের একটাই কারণ, আমার মনে হয়েছে আমি একটা হায়ার সিসি বাইক রাইড করব, তারপরে ওইটা রাইড করতে করতে আমার যেমন লাগবে দেন আমি আপনাদেরকে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার এটাই ইচ্ছা ছিল। আর এখন আমি রাইড করতেছি ইয়ামাহা FZ250cc। এই বাইকটা রাইড করে হ্যাঁ ভালোই লাগতেছে, বাট সবার যে সবার ধারণা হচ্ছে বাংলাদেশে যদি 350cc আসে, 350cc কোন রোডে রাইড করবে, বা এটা টপ স্পিড অনেক বেশি হবে, মানুষজন ভেঙে চুরে বাইকটা রাইড করবে, মানে মোটামুটি একটা ভয়াবহ চিন্তাভাবনা আর কি। বাংলাদেশে কেন সিসি লিমিট করা, তো এই ব্যাপারে আমি যদি আপনাদেরকে বলি, আমি 2-3টা ইনফরমেশন পাইছি বা 2-3টা গল্প শুনছি। এখন কোনো গল্পই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না। একটা টাইমে, মানে আমি যতদূর শুনছি, একটা টাইমে বাংলাদেশে কোনো সিসি লিমিটই ছিল না। তারপর কোনো একটা দুর্ঘটনা বশত হয়তো পুলিশ এই কোন চোর না ডাকাতকে ধরতে গেছে, তো ধরতে পারে নাই কারণ তার কাছে হায়ার সিসি বাইক ছিল। মানে এগুলো জাস্ট আমার শোনার কথা। তো তারপরে নাকি ধরতে পারে না, তারপরে বাংলাদেশে সিসি লিমিটের ব্যাপার চলে আসে। ফার্স্টে 125cc থাকে, তারপরে এটা আস্তে আস্তে বাড়ে। আমি লাস্ট দেখছি 150 থেকে 165 গিয়ে আটকাই গেছে। লাস্ট প্রায় 2-3 বছর তো হয়েছেই, এরকমই আর কি। তো এখন আমার এই টপিকে যে কথাগুলো, আপনার হায়ার সিসি বাইক মানে যে আপনি টপ উঠাবেন, টপ চেক করবেন, বাইক অনেক জোরে চলবে, আপনার বাইক মানে ঠিকভাবে কন্ট্রোল করতে পারতেছেন না, বা অ্যাক্সিডেন্ট অনেক বেশি হবে, এরকম কিন্তু কিছু না। হ্যাঁ, এরকম কিন্তু কিছু না। আমি লাস্ট কিছুদিন আগে একটা বাইক রাইড করছিলাম, KTM 390cc। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন আমার ওই ভিডিওটা। KTM 390cc। আর 390 মানে যে এই বাইকটাতে 390 উঠবে এমন কিন্তু কোনো কথা না, ঠিক আছে? তো হ্যাঁ, আমার GSXR 150cc বাইকে 165-170 উঠে, বাট KTM 390cc কিন্তু টপ স্পিড মাত্র 172 থেকে 184। সো আপনারা চিন্তা করে দেখেন, 150cc বাইকে উঠে 165 থেকে 170, আর 390cc বাইকে 172 থেকে 184। তো এইটার মধ্যে কিছু কিছু ব্যাপার আছে, এইটা আমি আপনাদেরকে এখন শেয়ার করি। KTM 390cc যেটার মানে ইনস্ট্যান্ট পাওয়ার অনেক হাই, আপনি চাইলেই 5 সেকেন্ডে 100 তুলতে পারবেন। তো আপনার কিন্তু না দরকার থাকলে অবশ্যই আপনি 5 সেকেন্ডে কখনো 100 তুলে যাবেন না, বা এটা করবেন না। ওকে, তো ইনিশিয়াল যে পাওয়ারটা এইটা বেশি, তারপরে ব্রেকিং কন্ট্রোলিং কিন্তু যথেষ্ট ভালো ছিল বাইকটার। হায়ার সিসি বাইক হইলে আপনি যেই সুবিধাটা পাবেন, ব্রেকিং কন্ট্রোলিং, তারপরে হচ্ছে ফ্রন্ট টায়ার, রেয়ার টায়ার, তো এই ব্যাপারগুলোর কিন্তু অনেক আপডেট থাকবে। যেমন আমার GSXR এর রেয়ার টায়ার হচ্ছে 130 সেকশনের, ইয়ামাহা R15 ভার্সন 3-র রেয়ার টায়ার হচ্ছে 140 সেকশনের। আবার আমি এখন যেই বাইকটা রাইড করতেছি ইয়ামাহা FZ25, তো এই বাইকটার রেয়ার টায়ার হচ্ছে 150। আপনি একটু চিন্তা করে দেখেন, 150 মানে যথেষ্ট ওয়াইড একটা টায়ার। ইভেন হ্যাঁ, মজা আছে কিন্তু। তো এইটাই আমি আপনাদেরকে শেয়ার করার জন্য এই বাইকটা এখন রাইড করতেছি। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বাংলাদেশে 350cc বাইক কেন 1000cc পারমিশনও দেওয়া উচিত। হ্যাঁ, আমার কাছে এটাই মনে হয়।
কারণ অন্য অন্য দেশের কথা চিন্তা করে দেখেন আপনি, ইন্ডিয়া, নেপাল, তারপরে ইন্দোনেশিয়া, তো এইসব কান্ট্রিতে কিন্তু সিসি লিমিটের ব্যাপারে ওইভাবে নাই। জাস্ট বাংলাদেশে কোন আমলে কি একটা সমস্যা হয়েছিল, আর এইটার জন্য অনলি বাইকের সিসি লিমিট করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বলতে আমরা যারা বাইক রাইড করি, যারা বাইকার, তাদের জন্য এই ব্যাপারটা খুবই শোচনীয় একটা ব্যাপার। লাস্ট টাইম ইন্ডিয়ার একজন মোটর ব্লগার আমাদের কান্ট্রিতে আসতে চাচ্ছিলেন, ইভেন এই তো ঘোরাঘুরি করতেন হয়তো বা, উনি আসতে পারেন নাই কারণ ওনার বাইক হায়ার সিসি ছিল। তো আমার মনে হয় 350 ক্যান 1000 সিসিরও পারমিট দেওয়া উচিত বাংলাদেশে। ইয়ামাহার FZ3 স্টার টপ স্পিড বা ইনিশিয়াল পাওয়ারটা একটু কম, বাট ব্রেকিং কন্ট্রোলিং যথেষ্ট ভালো। কিন্তু এখন আমি FZ25 এই বাইকটার ইনিশিয়াল পাওয়ার দেখাবো। জাস্ট রেডি হওয়া যাক। রেডি, 1 2 3। যদিও আমি আমার সামনের ক্যামেরার জন্য টপ দেখতে পারতেছি না। 104, 105, ওকে 106। নো ম্যান, 4টা গিয়ারে আমি 106 মতো তুলতে পারছি। ইয়ামাহার FZ সিরিজগুলার আমি যে ব্যাপারটা দেখছি যে ইনিশিয়াল পাওয়ারটা কম, তো আমার কাছে পাওয়ারটা একটু কমই লাগছে। হ্যাঁ, আমি আর তেমন ট্রাই করবো না, 100 পর্যন্ত ইচ্ছা ছিল, বাট 106 আমি তুলছি বাইকটাতে। এখন যদি আমি এই বাইকটার টপ স্পিডের ব্যাপারে বলি, এই বাইকটার টপ স্পিড হচ্ছে 145 থেকে 150 কিলোমিটার পার আওয়ার। তো এইটা অ্যাকচুয়ালি মানে আমার নিজের তোলা না, আমি ইন্ডিয়ার দু একটা ভিডিওতে দেখছি যে তারা এই বাইকটাতে 145, 150 এরকম তুলে থাকছেন। আপনারাই একটু থিঙ্ক করে দেখেন, একটা 250 সিসির বাইকের টপ স্পিড হচ্ছে 145 থেকে 150। তো 250 বা 350 হওয়া মানেই যে এই বাইকের টপ স্পিড উঠবে 250 বা 200, এরকম কিন্তু চিন্তা করা যাবে না। তো সিসি লিমিটের ব্যাপারে আমার মাথায় এইসবই আসে, আর এই জন্য আমি কিন্তু আজকে এই বাইকটা রাইড করতেছি, যে আমি একটা হায়ার সিসি বাইক রাইড করব, দেন আমি আপনাদেরকে ব্যাপারগুলো শেয়ার করব। এই নিজের আইডিয়া থেকে আর সবার কথা শুনে আমিও সেম ব্যাপার শেয়ার করতেই পারতাম, বাট আমার যেটা মনে হয়েছে, দেন আমি কিছুদিন ওয়েট করছি। যেহেতু এটার সিসি বেশি, তো সেক্ষেত্রে এই বাইকটা কিন্তু অনেক বড় হওয়ার কথা ছিল, মানে আপনাদের মতামতে। ও জোস, অনেকগুলা পাখি ছিল, আর কুত্তা ওই বেঁচে গেছে এই যাত্রায়। ওকে, যে ব্যাপারে কথা বলতেছিলাম, বাইকের সিসি বেশি হলেই অনেকের মানে ধারণা বাইকটা অনেক বড় হবে, বাইকের টপ স্পিড অনেক বেশি হবে, বাইক পুরা ভেঙে চুরে যাবে। এরকম কিছু না, মানে ভেঙে চুরে বলতে ভেঙে চুরে দৌড়াবে, এরকম কিছু না। দেখেন এই বাইকটার সাইজ ছোটোখাটোই, কিন্তু জিক্সার বা FZ ওই টাইপেরই, জাস্ট সামনের দুটা কিট একটু বেশি মনে হয়েছে আমার কাছে, বাট বাইকটা ছোটোখাটো একটা বাইক। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু ব্যাপার শেয়ার করি। সে বাংলাদেশে আসলো 350 সিসির বাইক, বাট এইটার প্রাইস কিন্তু আপনার আমার ধরা ছোঁয়ার বাইরে থাকবে। হয়তো বাংলাদেশের কিছু লোক এই বাইকটা নিবে, তারা রাইড করবে বা তারা হয়তো চালাইতে পারবে, কারণ সবাই জানেন যে বাংলাদেশে হায়ার সিসি বাইক আসলে ওইটার প্রাইস কেমন হবে, 7 লাখ, 8 লাখ, 10 লাখ, তো এরকম রেঞ্জের মধ্যে আসবে। যেমন আপনি চিন্তা করেন KTM এর কথা, KTM কিছুদিন আগে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, বাট এটার প্রাইসটার কথা চিন্তা করেন, 4,75,000 টাকা, 125 সিসি বাইক। হ্যাঁ, আমার কাছে জাস্ট প্রাইসটা অতিরিক্ত লাগছে, অতিরিক্ত। আমার মনে হয় সিসি লিমিট অবশ্যই বাড়িয়ে দেওয়া উচিত, আর গভর্নমেন্টের তার পাশাপাশি এই কাজটাও করা উচিত, ট্যাক্সটা অবশ্যই কমিয়ে দেয়া। তাহলে হয়তো আমাদের মতো সাধারণ পাবলিক বাইকগুলো কিনতে পারবে, বা সবাই হায়ার সিসি বাইক রাইড করতে পারবে। হায়ার সিসি বাইক নিয়ে আমার কথা এতটুকু ছিল, কারণ
আমি আমার মতামত শেয়ার করছি। আর একটা 250cc বাইক রাইড করতে করতে এটাও বোঝানোর চেষ্টা করছি যে 250cc বাইক বা 350cc বাইক মানেই যে অনেক বেশি স্পিড উঠবে এরকম কিছু না। ব্রেকিং, কন্ট্রোলিং, ইভেন সব কিছু মিলাই বাইকের সার্ভিসটা কিন্তু জোস হবে, ইঞ্জিনের ক্ষমতাও অনেক বেটার থাকবে। আচ্ছা, আমি যেহেতু এই বাইকটা রাইড করতেছি, এইটার হলারের সাউন্ডটা একটু আপনাদেরকে শোনাই। ওকে, ওয়াও, জোস কিন্তু। তো আমি এই বাইকটার কোনো রিভিউ দিব না, বা এই বাইকটা নিয়ে আমার হয়তো তেমন কোনো কিছুই বলার নাই। যদিও এই বাইকটা বাংলাদেশ পুলিশ ব্যবহার করে থাকেন, হয়তো গভর্নমেন্ট বাংলাদেশ পুলিশের জন্য এই বাইকটা বাংলাদেশে আনছেন, আমাদের জন্য না, মানে জাস্ট বাংলাদেশ পুলিশের জন্য। আমার সিসি লিমিট আর FZ25 নিয়ে এই ভিডিওটা এতটুকু ছিল। সবার সাথে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।